আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, আর খেতে কিন্তু ভালো লাগে। চাটনি দিয়ে খেতে পারেন বা তরকারি দিয়ে খেতে পারেন, মটন দিয়ে খেতে পারেন। এই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। এটা কিন্তু আতপ চাল, আর রাত্রে ভিজিয়ে দিলে কিন্তু একটু ভালোভাবে ভিজে যায়। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো। আর চালটা কিন্তু রাত্রে ভিজানো চাল, এটা কিন্তু আতপ চাল। এই চাল দিয়ে কিন্তু আজকে আমি রেসিপিটা তৈরি করব। এটা মিক্সিং জার নিয়েছি, এটাতে আমি চালটাকে বেটে নিব। আর চাল ভিজিয়ে না করলে কিন্তু আবার চালের গুঁড়ো দিয়ে করতে পারেন, ওটা দিয়েও হবে। আমি চালটা যেহেতু বাড়িতে আতপ চাল ছিল, ওই জন্য আমি বাড়িতে ভিজিয়ে দিয়েছিলাম রাত্রে। এটা দিয়ে কিন্তু আমি বেটে নেব। এখানে একটু জল দিয়ে দিব, বিনা জলে কিন্তু বাটা যাবে না। এবার এটা পেস্ট করে নিতে হবে। পেস্ট করা হয়ে গেছে, দেখো আমি পেস্ট করে নিলাম। এবার ঢেলে দেবো একটা বাটির মধ্যে। একটা বেটার কিন্তু তৈরি হয়ে গেছে, খুব পাতলা না খুব ঘনও না, কিন্তু এভাবে বেটারটা শুধু সামান্য একটু জল দিয়েছিলাম। বেটারটা কিন্তু পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে, একটুও দানা দানা নেই। দেখো সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। লবণ দিয়ে দেব। দেখো ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, তারপরে বুঝতে পারবে আমি কিভাবে নাস্তাটা তৈরি করছি। আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে বন্ধুরা, একটা লাইকে কিন্তু আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে তো বুঝতেই পারবে না আমি কিভাবে নাস্তাটা তৈরি করলাম। আর সহজ পদ্ধতিতে সকালে কিন্তু এটা তাড়াতাড়ি কিন্তু ঝটপট করে নাস্তাটা তৈরি হয়ে যায়, ঝামেলা ছাড়া। আর সহজ পদ্ধতিতে কিন্তু এটা নাস্তা, কোনো ঝঞ্ঝট নেই, কোনো ঝামেলা নেই। যে কেউ কিন্তু তৈরি করতে পারবে নাস্তাটা। আর একবার খেলে তো মনে হবে বারবার খাওয়ার ইচ্ছে করবে, আরও বানাই আরও বানাই। বলেন না যে পেট ভরবে মন ভরবে না, থামা মুশকিল হবে, ওইভাবে কিন্তু এটা নাস্তা। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নিলাম, আমার কিন্তু ফাটানো হয়ে গেছে। আমি রান্নাঘরে চলে আসলাম। এখানে একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা আমি গ্যাসে বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে। এটা কিন্তু বিনা তেলে টেস্টি নাস্তা। বিনা তেলে কত সুন্দর হেলদি টেস্টি নাস্তা। দেখো আমি একটু একটু করে দিয়ে দেব। এখানে কিন্তু ছোট ছোট করে দিতে হবে, বেশি বড় করতে হবে না। এটা কিন্তু মিনি নাস্তা, আর যে কেউ বানাতে পারে। একটা মুখে দিলে কিন্তু এত স্বাদ কি বলবো। দেখো ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছি, আর ঝামেলা ছাড়াই কিন্তু হয়ে যাবে। আর দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর। দেখো একটু একটু করে আমি দিয়ে দিব। আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেকে দেব। জালটা কমিয়ে দিতে হবে। আমি এখানে 10 সেকেন্ড রেখেছিলাম। এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটু আমি উল্টে দিব। এখানে কিন্তু আমি তেল ব্যবহার করিনি। আর নাস্তাটা এত সুন্দর, মানে ভালোভাবে কিন্তু উঠে যাচ্ছে, মানে তাওয়া থেকে ছেড়ে গেছে। সবগুলো কিন্তু আমি উল্টে দেব।
নাস্তাটা কিন্তু আমার হয়ে গেছে। একটা প্লেটে আমি তুলে নেব। এত সুন্দর হয়েছে কি বলবো, দেখে লাগছে বাতাসার মতো, মিনি বাতাসের মতো লাগছে। আর নাস্তাটা এত সুন্দর, এত সুন্দর হয়েছে। আবারও আমি একটু একটু করে দিয়ে দেবো, একটু একটু করে দিতে হবে। আবারও দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো। একইভাবে সব নাস্তাগুলো কিন্তু তৈরি করে নিতে হবে। নাস্তাগুলো কিন্তু আমার সব বানানো হয়ে গেছে। দেখো তাওয়া থেকে ছেড়ে দিয়েছি আর ফুলেও গেছে, ফুলে গেছে। একটা প্লেটে তুলে নেব। সব নাস্তাগুলো তৈরি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। আর নাস্তাগুলো কিন্তু এত একটা অমৃত হয়ে খেতে কি বলবো। আমার কিন্তু নাস্তাগুলো সব তৈরি হয়ে গেছে আর অনেকগুলো হয়ে গেছে, দারুণ হয়েছে বন্ধুরা। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।